রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি, বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিয়েছেন। মানে আমি খুব সংক্ষেপে বলতেছি। তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক মশওয়ারা আসছে, পরে ফয়সালা হবে, এখন যাও সবাই। রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ফেরেশতা ওনাকে আজানের এই বাক্যগুলো শিখায়া দিছে যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাক। সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীজির কাছে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি, আমাকে দুইজন ফেরেশতা শিখাইছেন মানুষকে ডাকার জন্য। আল্লাহ নবী বললেন সাদাকা। সাহাবীদের সামনে বললেন সে সঠিক বলেছে, এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য, আজান। তখন নবীজি বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও। আর ওই উনারে বললেন, তুমি এই বাক্যগুলো ওরে শিখাও বেলালকে। আর বেলালকে বলছে তুমি আজান দাও। এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান হযরতে বেলাল দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম পৃথিবীবাসী আজান শুনছে কার জবানে? হযরতে বেলাল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া এই যে শুরু করলেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত